জন্মনিবন্ধনে বয়স জালিয়াতি করে প্রতারণা মামলার এক আসামিকে জামিনের অভিযোগ উঠেছে গাইবান্ধায়। কারাগারে থাকা হ্যাকার চক্রের মূল হোতা পলাশ রানার এনআইডি অনুযায়ী বয়স ২৫ বছর। জন্মনিবন্ধনে ১৭ বছর দেখিয়ে জামিন মঞ্জুর করান তার আইনজীবী। বিষয়টি নিয়ে তোলপাড় আদালত পাড়ায়। এ ঘটনায় এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবীকে শোকজ করা হয়েছে। মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে সরকারি সহায়তার লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৫ জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক করা হয় চক্রের মূল হোতা পলাশ রানাকে। শ্বশুরবাড়ি থেকে যৌথ বাহিনী পলাশকে গ্রেফতার করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০ জুলাই গোবিন্দগঞ্জ আমলি আদালত পলাশের জামিন আবেদন নাকচ করে। এরপর মিসকেস দায়ের করেন তার আইনজীবী। তবে অবাক করা বিষয়, সেই মিসকেসের শুনানির আগেই জন্মনিবন্ধনে পলাশের বয়স ১৭ দেখিয়ে শিশু আদালত থেকে তার জামিন মঞ্জুর করানো হয়। এমনকি তার নামও পরিবর্তন করে বানানো হয় পলাশ মিয়া। অফিসারের কাছ থেকে মূলত ইউজার আইডিগুলো কিনে বা সংগ্রহ করে নিয়ে থাকে। অথচ জাতীয় পরিচয়পত্র ও মামলার এজাহার অনুযায়ী পলাশের বয়স ২৫ বছর। তাহলে কিভাবে রাতারাতি বয়স ৮ বছর কমে যায়? জন্ম নিবন্ধনটি খতিয়ে দেখা যায় তালুক কানুপুর ইউপি থেকেই এটি ইস্যু হয়েছে ৪ আগস্ট, অর্থাৎ পলাশকে গ্রেফতারের পর। বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। মিথ্যা তথ্য সম্বলিত জন্ম সনদ সৃজন করে তাকে ওই দিনই জামিনে মুক্ত করে জেলখানা থেকে সে রিলিজ হয়। আদালতে যেটা দাখিল করা হয়েছে সেখানেও এই ২০২৫-এর জায়গায় ২৪ করা হয়েছে এবং যে ইস্যুর যে ডেটটা আছে ওটা তো আসলে কোনো তারিখের মধ্যেই পড়ে না। এটা দেখেই প্রাথমিকভাবে বোঝা যায় যে এই সনদটা যে বানানো। জামিনে মুক্তি পাওয়া গেছে আমার কোর্ট থেকে, তার সম্পূর্ণ আমার অজান্তে, আমাকে কোনো সিন করা নেই, আমাকে কোনো নোটিফিকেশন করা নেই, আমি এবারে সম্পূর্ণভাবে জানি না। এ ঘটনায় আসামি পক্ষের আইনজীবীকে এরই মধ্যে শোকজ করেছে দায়রা জজ আদালত, যদিও সবই অস্বীকার করছেন তিনি। জামিন নামার যে বিষয়টা আছে, আমি শুধুমাত্র আমি সকালবেলা অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি, কিন্তু এইটার সাথে পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাথে আমি সম্পৃক্ত না। একে মিসকেসের শুনানির আগেই পলাশের জামিন হয়ে যায়। তার উপর বয়স নিয়ে কারচুপির অভিযোগ। ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলে এমন ঘটনায় হতবাক অন্য আইনজীবীরাও। পরিপূর্ণভাবে একটা তদন্ত করলে তদন্তের মাধ্যমে এই টোটাল চক্রটা বের হয়ে আসার সম্ভাবনা আছে। মানুষ তো অনেক বেশি ভরসা নিয়ে যখন তার শেষ আশ্রয় হয় আদালত, সেই সর্বোচ্চ যেমন জেলার আদালত আমাদের গাইবান্ধা জেলা, সেই আদালতে এসে যখন মানুষ এটা প্রতারণার শিকার হয়, মানুষের যখন বিশ্বাস উঠে যাবে, তাহলে মানুষ যাবে কোথায়? একটা দৃষ্টান্তমূলক তার শাস্তি হওয়া উচিত। কেননা ইতিপূর্বেও আমি শুনেছি এ ধরনের জালিয়াতির ঘটনা এই গাইবান্ধা কোর্টে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাবলিক প্রসিকিউটর ও জেলা বার অ্যাসোসিয়েশনের। বিষয়টা আমরা জেনেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বার কাউন্সিল বিবেচনাধীন আছে, সুতরাং তাদের সাথে এ বিষয়ে আমাদের সমন্বয় করারও প্রয়োজন আছে। আইনজীবীরা জানান, জালিয়াতি ও তথ্য গোপন করে জামিনের ঘটনা এর আগেও ঘটেছে। শুধু সংশ্লিষ্ট আইনজীবী নয়, এর সাথে জড়িত আদালতের অনেক অসাধু কর্মচারীরাও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।